কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য নৃত্যগীতি ও আলেখ্য ঝর্ণাধারায় তাঁরই চরণে বিনম্র নিবেদন জানিয়ে শুরু করছি আমাদের আজকের সন্ধ্যার প্রতিবেদন, আমার সকল রসের ধারা। আচ্ছা দুলালদা, এখানে আজ কি অনুষ্ঠান হচ্ছে? তুমি জানো না বুঝি? এইমাত্র যে ঘোষণা করলো আজকের অনুষ্ঠানের নাম আমার সকল রসের ধারা। বাহ, নামটা তো বেশ সুন্দর, কিন্তু টপিকটা কি? এটা এটা আসলে রবীন্দ্রনাথের কয়েকটি গান দিয়ে সাজানো নবরসের উপর একটা আলেখ্য। ও তাই বুঝি, কিন্তু এই নবরসটা আবার নতুন কি রস? তালের রস, চিনির রস, রসগোল্লার রস, এসব তো ঢের শুনেছি, তা এটা আবার কি? আরে না না, নবরস মানে এখানে নতুন রস নয়। নব মানে হচ্ছে নটা, মানে নটা ভাবরস। আবার যত গোলমেলে কথা। ভাবরস মানে কি, একটু বুঝিয়ে বলো তো। তবে শোনো, আমাদের মনের মধ্যে সারাক্ষণই নানা রকম ভাব বা অবস্থার প্রকাশ হয়, যাকে ইংরেজি ভাষায় মুড বলে। আমরা তাকেই বলি ভাবরস। এই ভাবরস আমাদের শিল্পকলার সঙ্গে ভীষণভাবে জড়িত, এবং এইসব ভাবরসকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলা আছে আমাদের নানান পুঁথিতে। তাই এইসব নিয়ে এত ভাববার কি আছে? আর আমাদের শিল্পকলায় তাকে এত প্রাধান্যই বা দেওয়া কেন? ঠিক কথা, একে এত প্রাধান্য দেওয়াই বা কেন? কারণটা কি জানো? আমাদের মুনি ঋষিরা এই ভাবরসকে ঈশ্বরের প্রকাশ বলেই মনে করে। তাদের মতে এই যে আমাদের মধ্যে বা আমাদের চারিপাশে যে ভাবের বা দৃশ্যের পরিবর্তন হচ্ছে, তা সবই প্রকৃতি আর পুরুষের খেলার অঙ্গ। এই যে প্রকৃতি বা এই সৃষ্টি, এর আসল মুক্তি পুরুষের সঙ্গে মিলনের মধ্যে, আর দুজনের এই যে চলার পথ, তারই নাম জীবন। কিন্তু সেই খেলার মধ্যে যদি বৈচিত্র্যই না থাকে, যদি নতুনত্ব না থাকে, তবে সেটা একঘেয়ে হয়ে যায় না? তা সেই জীবনকেই বলো বা খেলাকেই বলো, তাকে উপভোগ করার জন্যই এই নটা রসের অবতারণা। কথায় কথায় একটা সুন্দর গানের কলি মনে পড়ে যাচ্ছে। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে।
তার মানে পুরুষ বা স্রষ্টা তার নিজের আনন্দের জন্যে এই নবরসের সৃষ্টি করেছেন। তা এই নটা রস কি কি একটু বুঝিয়ে বলবেন? না মিতা, একটু ভুল হলো। এই ভাবরস শুধু স্রষ্টার একার উপভোগ করার জন্য নয়, প্রকৃতি আর পুরুষ দুজনের উপভোগ করার জন্য। তা কি করে হবে? এই পুরুষ আর প্রকৃতির মধ্যে যে খেলা, তার সবচেয়ে মধুর ব্যাখ্যা রয়েছে আমাদের বৈষ্ণব পদাবলীর মধ্যে। এখানে রাধা হলো প্রকৃতি আর কৃষ্ণ হলো পুরুষ। তাদের দুজনের মধ্যে যে খেলা, তাই বর্ণনা করা হয়েছে বৈষ্ণব রচনায়। এখানে দেখবে যে এই ভাবরস রাধা আর কৃষ্ণ দুজনেই কেমন সমানভাবে উপভোগ করছে। বেশ মানলাম, কিন্তু এই নটা রস কি কি? এই নটা রস হলো বীর, বিভৎস, শৃঙ্গার, অদ্ভুত, রুদ্র, ভয়ানক, কৌতুক, করুণ এবং শান্ত। এই ভাবরসগুলো বহু প্রাচীনকাল থেকে আমাদের নানা নৃত্যশিল্পে, সঙ্গীতে এবং নাট্যশিল্পে দেখা গেছে। যদিও সাহিত্যে এর পূর্ণ প্রকাশ বৈষ্ণব পদাবলীর ভেতর দিয়েই। আচ্ছা, তাই বুঝি। এবারের রসগুলোকে এক এক করে বোঝাও দেখি। প্রথমে বলো, বীর রসটা কি? এটা নিশ্চয়ই কোনো যুদ্ধ টুদ্ধ নিয়ে। বীরত্ব কি শুধু যুদ্ধেই হয়? তা তো নয়। যদি একটু ভেবে দেখো, প্রকৃতি তো তার চারপাশে নানান প্রতিকূলতা, বাধা পেরিয়ে তবেই না মিলিত হয় তার পুরুষের সঙ্গে। এখানেও তো সাহস লাগে, বীরত্বর দরকার হয়, তাই না? এই প্রসঙ্গে আমার রাধার বর্ষাভিসারের একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, গোবিন্দ দাসের লেখা। একটু শুনবে? বলো না, বেশ ভালোই তো লাগছে শুনতে। তবে শোনো। कंटक गाड़ी कमल सम पदतल मंजिर चिरही झांपी कागरी बारी ठरी कर पीछल चलते ही अंगुली चापी करज के नायन मुदि चल भामिनी तिमिर पजानक वाशे मणिकंकन पर फनि मुख बंधन शिखय भुजग गुरु पाशे। राधा गभीर बर्षार विपर्यয়ের মধ্যে যাবে তার কৃষ্ণের সঙ্গে মিলনে, তারই প্রস্তুতি। বলো, এটা কি বীরত্ব নয়?
বেশ, এবার বলো বিভৎস রসটা কি? নিশ্চয়ই ভয়ানক কিছু একটা দেখে শিউরে ওঠা, তাই না? হ্যাঁ, শিউরে ওঠাটা ঠিকই বলেছ, তবে এক্ষেত্রে কিন্তু ভয়ানক কিছু দেখে নয়, সেটা আরেকটা রস, পরে বলবো। বিভৎস রসে শিউরে ওঠা হচ্ছে কোনো রিপালসিভ বা ডিসগাস্টিং কিছু দেখে, যা দেখলে কিনা মনে একটা বিরূপ ভাবের বা ঘৃণার উদ্রেক হয়। বাবা, এর উপরেও আবার গান আছে নাকি? আছে বই কি, মনে নেই রবীন্দ্রনাথের গীতিনাট্য চণ্ডালিকাতে প্রকৃতিকে প্রত্যাখ্যান করার কথা? আচ্ছা, শৃঙ্গার মানে তো নরনারীর প্রেম বা আদিরস, ঠিক বলছি কিনা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। অলঙ্কার শাস্ত্র মতে আদি রসকে শৃঙ্গার রস বলে। তবে কি জানো, এই ভাবগুলোকে সবসময় আক্ষরিক অর্থে নেওয়াটা উচিত হবে না। আসলে দুটি সত্তার মধ্যে যে ভালোবাসা বা পরস্পরের প্রতি যে আকর্ষণ, সামগ্রিকভাবে তাকেও শৃঙ্গার রসের মধ্যেই ধরা যায়। যেমন ধরো বাৎসল্য রস বা ভক্তি রস। যদিও অলঙ্কার শাস্ত্রে এই দুটো রস পরে আলাদাভাবে যোগ করা হয়েছে, তবে কিনা বৈষ্ণব পদাবলী যাই নবরসের পরিপূর্ণ আধার, সেখানে এই আদিরসকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন ধরো বিদ্যাপতির লেখা কৃষ্ণ সন্দর্শনে শ্রী রাধার ভাবোচ্ছ্বাস। আজু রজনী হম ভাগে পোহাইলু দেখলু পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করি মানলু দশ দিশ হেলো নিরদন্দা। অদ্ভুত রসটাই ঠিক বুঝতে পারছি না, এরকম আবার কোনো রস হয় নাকি?
এখানে অদ্ভুত কথাটা প্রকৃত অর্থ হলো এই যে আগে কখনো ঘটেনি বা দেখা যায়। দেখো, প্রত্যেক মানুষের জীবনে অনেক কিছু ঘটে যা একেবারে নতুন, যা কিনা সে আগে অনুভব করেনি বা দেখেনি। এই না দেখা বা অচেনা যে অভিজ্ঞতা, তা যখন কেউ হঠাৎ অনুভব করে, তখন তার মনে যে ভাবের উদয় হয়, তাকেই এখানে অদ্ভুত রস বলা হয়েছে। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা গীতিনাট্যে এর প্রমাণ পাওয়া যায়। চিত্রাঙ্গদার কুরূপ থেকে স্বরূপে পরিবর্তনের সময় চিত্রাঙ্গদার সেই উক্তি, দেখি কে এলো মোর দেহে পূর্ব ইতিহাস হারা, আমি কোন গত জনমের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি নহি রাজ চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধুলি সজ্জা, তারপরে ধরনীর চির অবহেলা। রুদ্ররসটা কি? এটা নিশ্চয়ই রাগ বা ক্রোধের ব্যাপার। ঠিক তা নয়। ক্রোধ বা রাগ
যা আমরা সাধারণত বুঝি সেটা ইংরেজি ভাষায় যাকে বলে নেগেটিভ এনার্জি, সেটা ধ্বংস করতে জানে কিন্তু গড়তে তো জানে না। তাই রুদ্র বা তেজের প্রকৃত অর্থ হলো যা কিছু পুরনো, যা কিছু জীবনের আবর্জনা তাকে সরিয়ে দিয়ে মিলনকে নতুন সাজে সাজিয়ে তোলা। বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণের মান অভিমান সেই রুদ্র রসেরই প্রকাশ। অভিমানের পালা শেষ হলে তবেই না আবার নিজেকে উজাড় করে দেয়া যায়। বলেছিলে যে ভয়ানক ভাবটা বিভৎস থেকে আলাদা। এটা নিশ্চয়ই কোনো বিকট কিছু দেখে হয়, তাই না? হ্যাঁ, কিছুটা তাই। তবে সবসময় যে তা ভয়াবহ কিছু হতে হবে এমন কিন্তু নয়। একটু বুঝিয়ে বলি। এখানে রস বলতে মনে স্থিত ভাবকেই বলা হয়। ভাবের আগে হচ্ছে বিভাব, মানে কারণ, অর্থাৎ কেন এই ভাবের উদয় হলো মনের মধ্যে। আর রস রস হচ্ছে অনুভব, মানে পরিণাম বা রেজাল্ট। সেই হিসেবে ভয়াবহ হলো বিভাব আর ভয় হলো অনুভব। এখন তোমার প্রশ্ন হলো যে কোনো কিছু ভয়ানক দেখলে তবেই কি ভয় রস আসে? তা নয়। ভয় তো অনেক কারণেই আসে আমাদের মনে। দ্বিধা, সংশয়, অচেনা বা অজানা জিনিস সবই তো ভয় তৈরি করে আমাদের মনে, তাই না?
রীতির মনে এই যে দ্বিধা, একটি নববধূর দ্বিধার থেকে কোনো রকম আলাদা? এই ভয়ের কারণ হলো নিজের চিতসঞ্চিত সংশয়। আবার দেখো কৌতুক রস। আচ্ছা, কৌতুক রস বললে তোমার কি মনে হবে? কেন? কৌতুক মানে তো পরিহাস করা বা কাউকে নিয়ে মজা করা, তাই না? হ্যাঁ, এক আক্ষরিক অর্থে তাই বোঝায়। তবে আগেই যে বলেছি, সবসময় আক্ষরিক অর্থটা নেওয়া উচিত হবে না। আসলে কি জানো, কাউকে নিয়ে কৌতুক পরিহাস করাটাকে কিন্তু সার্বজনীন মজা বলা যাবে না। এতে কেউ কেউ হয়তো মজা পেল, কিন্তু যাকে নিয়ে কৌতুক তার তাতে মজা নাও লাগতে পারে। তা অবশ্য ঠিক। যেমন আমরা বাংলায় বলি, কারুর পৌষমাস কারুর সর্বনাশ। আসলে কৌতুকের একটা পরিভাষা হলো আনন্দ। কৌতুক আমাদের আনন্দ দেয়, তাই না? তাই বোধহয় একে কৌতুক রস না বলে আনন্দ রস বললে যেন এর মানেটা আরো সুস্পষ্ট হয়। খুব সুন্দর। আচ্ছা, করুণ রসকে বরং আমি ইন্টারপ্রেট করার চেষ্টা করি। করুণ রস হবে কম্প্যাশন, ট্র্যাজেডি, মানে মনের মধ্যে যেন একটা দুঃখের কারণ ঘটেছে। মনের সুরটা ঠিক আনন্দ সুর নয়, একটা কিছু অসম্পূর্ণতা, একটা না বলতে পারার ব্যথা। হ্যাঁ, একদম ঠিক বলেছ। সাধারণত করুণ রসের পেছনে থাকে একটি অবাঞ্ছিত ঘটনা, যেমন মৃত্যু কিংবা অন্য কোনো দুর্ঘটনা। তবে বৈষ্ণব পদাবলিতে কিন্তু বিরহ দৃশ্যে বারবার করুণ রসের ব্যবহার হয়েছে। বিশেষত কৃষ্ণ বিরহে রাধার মনের অবস্থা বর্ণনা। মনে পড়ে যাচ্ছে বিদ্যাপতির লেখা মাথুর পর্বে রাধার আকুল আরতি, মাধব
বহুত মিনতি করি তৈ দেই তুলসী তিল এদেহ সমর্পিলু দয়াজনী সৌরি বিময়। কথাগুলো কি সুন্দর, তাই না? আর তো একটা রসই বাকি রইল, তা বলো শান্ত রসটা কি? শান্তরস? শান্তরস আসলে মনে সেই অবস্থা যখন মনে হয় সব কিছু পেয়ে গেছি, আর কিছু চাওয়া বা পাওয়ার নেই। আমাদের শাস্ত্রে বলে সেই অবস্থা হয় যখন প্রকৃতি আর পুরুষের মিলন হয়, অর্থাৎ আমাদের সর্বক্ষণের চাওয়া পাওয়া থেকে মুক্তি। এই রসটা কিন্তু প্রথমে ছিল না। ভরতমুনি প্রথম নাট্যশাস্ত্রে 8টি রসের প্রচলন করেন, পরে শান্তরস এর সঙ্গে যোগ হয়ে সবসুদ্ধ 9টা রস হয়। তবে আমার মতে শান্তরসই সর্বশ্রেষ্ঠ রস, কারণ এইখানেই সব রসের শেষ। আর তখনই বলতে ইচ্ছে করে, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো।
আমাদের মনের ভাবগুলোকে ব্যাখ্যা করা হয়েছে আমাদের শাস্ত্রে। জানো, এই 9টি প্রাথমিক ভাব সর্বক্ষণ আমাদের মনের মধ্যে খেলা করে চলেছে, ঠিক 9টি ফল্গু ধারার মতো। আর এই 9টি ফল্গু ধারা এসে মিশে যাচ্ছে সেই পরম পুরুষের চরণে একটি নমস্কার হয়ে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। আজকের সন্ধ্যার এই আলেখ্য সম্পূর্ণভাবে আমাদের নিজেদের অনুভূতি প্রসূত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং পদাবলী সাহিত্যভিত্তিক নবরসের ব্যাখ্যা আমাদের নিজেদের অলঙ্কার শাস্ত্রপ্রণীত ব্যাখ্যার সঙ্গে কিছু অমিল থাকাটা অস্বাভাবিক নয়। এবার আসুন আপনাদের সঙ্গে সকল অংশগ্রহণকারীদের আমি পরিচয় করিয়ে দিই। সব থেকে আগে আমি মঞ্চে ডেকে নেব নন্দিতাদিকে, যিনি আমাদের মধ্যে সব থেকে বড়, শুধু অভিজ্ঞতায় নয় বয়সেও। নন্দিতাদিকে মঞ্চে ডেকে নেব আমি। গানের নির্দেশনা ও তারানা পরিকল্পনাতে শ্রীমতী নন্দিতা মজুমদার,
এবং গানের সম্পূর্ণ দায়িত্বে উনি ছিলেন। গ্রন্থনায় শ্রী কুণাল ব্যানার্জি, ভাষ্যপাঠ শ্রীমতী মিতা মুখার্জি ও শ্রী কুণাল ব্যানার্জি। নবরসের মূল ধারণা শ্রীমতী সর্বরী সান্যাল। আভূষণ ও বেশভূষায় কস্তুরী রায়, সর্বরী সান্যাল ও মালঞ্চ দাশগুপ্ত। মঞ্চসজ্জায় শ্রীজ্ঞান সান্যাল। সাজসজ্জায় শাশ্বতী মুখার্জি, সমীক্ষা ভট্টাচার্য, অনুরাধা বোস, অঞ্জনা ঘোষাল, কস্তুরী রায়, সীমা চৌধুরী, নন্দিনী ও ঋতিকা। মঞ্চের পেছনে থেকে যারা সাহায্য করেছেন বেশভূষা এবং আভূষণ ইত্যাদি পরিবর্তনের জন্য, তারা হলেন শাশ্বতী এবং সমীক্ষা। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি যারা নৃত্যে অংশগ্রহণ করেছেন। রিয়ানা বাসু, আমি সব থেকে ছোট থেকে, রিয়ানা বাসু, নাইশা, মেহেক, রিয়া মুখার্জি, সৃষ্টি ভট্টাচার্য, এনাক্ষী, রুম্পা, डॉक्टर अमृता नागेंद्र, बर्षा, श्रीपर्णा चक्रवर्ती, अनुमिता बैनर्जी, बंदिता नाथ। এবার ডেকে নেব যারা গানে অংশগ্রহণ করেছেন। নারী কণ্ঠে মেধাবী মজুমদার, মধুমিতা রয়, শর্মিলা ঘোষ, অবন্তী, রূপা ব্যানার্জি, কস্তুরী রয়, সীমা চৌধুরী, সর্বরী সান্যাল। ও পুরুষ কণ্ঠে সৌমেন্দু চৌধুরী, শ্রীজ্ঞান সান্যাল। বাদ্যযন্ত্রে যারা ছিলেন, হারমোনিয়ামে শ্রীমতী নন্দিতা মজুমদার, হেমন্ত সাইকিয়া সিন্থেসাইজারে, মিহির নট্ট তবলায়, ডক্টর রাহুল শ্রীবাস্তব তবলায়, কিরণ শর্মা বাঁশিতে। নৃত্যের কোরিওগ্রাফি এবং এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলাম আমি, মালঞ্চ দাশগুপ্ত। এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবাইকে, যারা নৃত্যে ও সঙ্গীতে ছিলেন এবং তাদের পরিবারের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটির ব্যবস্থাপনার সময় যারা সর্বক্ষণ আমার সাথে থেকে ঠিকমতো পথ দেখিয়ে গেছেন, তাদের নাম উল্লেখ এবং ধন্যবাদ না জানিয়ে পারছি না। সর্বরী সান্যাল, কস্তুরী রায় এবং শ্রীজ্ঞান সান্যাল। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। এবার শেষ করার আগে একজন মানুষের নাম উল্লেখ না করে পারছি না। তিনি হলেন শ্রীমতী গৌরী ভট্টাচার্য। শুধু তিনিই নন, তার সম্পূর্ণ পরিবারকে আমার এবং আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। যেভাবে ওরা তাদের সম্পূর্ণ বাড়ি এই 2 মাস প্রতিদিন কোনো সময় বাছবিচার না করে আমাদের কাছে ছেড়ে দিয়েছিলেন রিহার্সেলের জন্য এবং আজকের সাজসজ্জার জন্যও, তাকে ধন্যবাদ জানাবার মতন ধৃষ্টতা আমার নেই।
আমি শুধু তাকে হাত জোর করে প্রণাম জানাচ্ছি। নমস্কার।